এখন আমি আলোচনা করব বাঙালি হিন্দুর মন। বাঙালি হিন্দু এক অদ্ভুত প্রজাতি। গোটা ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত, পাকিস্তান এক ধরনের চিন্তাভাবনা করে, বাংলাদেশি মুসলমান এক ধরনের চিন্তাভাবনা করে, কিন্তু এই গোটা এই দুনিয়া থেকে আলাদা এক ধরনের চিন্তাভাবনা করে বাঙালি হিন্দু। তো কীরকম, একটা বই বেরিয়েছে 2024 সালে কথা প্রকাশ থেকে। বইটার নাম এরকম যে বাংলাদেশের মন। তো এইটা হলো গিয়া এই আহমেদ ছফা যে বাঙালি মুসলমানের মন লিখেছিলেন, এখন আস্তে আস্তে বাঙালি মুসলমান জেগে উঠেছে। তারা হাসিনাকে বিদায় করেছে, স্বৈরাচারী সরকারকে বিদায় করেছে। এখন তারা জ্ঞান গবেষণার দিকে ঝাঁপিয়ে পড়তেছে। তারা একদিকে আইনস্টাইন পড়তেছে, আরেকদিকে আল্লামা ইকবাল পড়তেছে, আরেকদিকে বার্কশন পড়তেছে, আরেকদিকে এমারসন পড়তেছে। তো কাজে বাঙালি মুসলমানের এখন আর গোটা ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত বা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন কিছু না। বাঙালি মুসলমান এখন প্রচণ্ডভাবেই এই এক হাতে ইকবাল, এক হাতে রবীন্দ্রনাথ কিনে তুলনা করতেছে। নিটশে প্রচুর এখন বাঙালি মুসলমানরা নিটশের দর্শন নিয়ে আলাপ করতেছে, কিন্তু বাঙালি হিন্দু কী করছে? না, করছে না। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে বাঙালি হিন্দুর মনটা কী আসলে। এই বাঙালি হিন্দুর মন জিনিসটা বুঝতে গেলে ওই ইটাকে পড়তে হবে। ওই যে গৌতম রায় নামে একজন ইতিহাসের প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি করেছেন, অনার্স করেছেন আর মাস্টার্স করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের ছাত্র। গৌতম রায় তিনি কিছু বই লিখেছেন। তিনি বইগুলোর মধ্যে একটা বই হলো বাংলাদেশের মন। এবং তিনি ইকে বলতেছেন, এই যে নাম কি বলে, বাঙালি হিন্দু এখন ইকে ভাই বলতেছে, এর নাম হলো গিয়া আখতারুজ্জামান ইলিয়াস। এবং বইটা যে এই যে ভূমিকা লিখছেন, ভূমিকার নিচে তিনি লিখছেন যে তারিখটা দিয়েছেন যে তিতুমির যে বাঙালি হিন্দুর বাঙালি প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি শহীদ এই তিতুমিরকে যদি বুঝতে যাই, তাহলে আমাদের ইকে বুঝতে হবে, এই যে নাম কি বলে, এই যে জমিদার বিরোধী আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং এই ফকির আন্দোলন, সন্ন্যাসী আন্দোলন, তারপরে এই ফরাইজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, এই ধরনের আন্দোলনগুলাই কিন্তু তিতুমিরকে জন্ম দিয়েছিল। এবং তিতুমির কিন্তু এই শুধু ব্রিটিশ বিরোধী না, জমিদারও বিরোধী। কাজেই গ্রাসরুট লেভেলে তিতুমিরের প্রচণ্ড পরিমাণে ছিল। এবং তিতুমিরকে স্মরণ করতেছেন কে? এই নাম কি বলে, এই কলকাতার হিন্দু যিনি লিখেছেন বাংলাদেশের মন। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের মন বইটা অত্যন্ত চমৎকার। এখানে কিন্তু অন্নদা শঙ্করের রায়ের কথা আছে, কিন্তু চমৎকার হলেও এখানে কিন্তু এই যে বাঙালি হিন্দুরা যে এক ধরনের মিথ্যা কথাগুলো বলে, যেমন তারা কিন্তু এই ইকবালের জীবনী যখন, রবীন্দ্রনাথের জীবনী যখন তারা পাবলিশ করে, সেখানে রবীন্দ্রনাথ যে ইকবালের বাসায় গিয়েছেন সেই কথাটাই তারা মুছে দিয়েছে। তো এই তারিখটা আমি বলে দিই, 1935 সালে 14 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ইকবালের বাসায় গিয়েছিলেন। ইকবাল দেখাও দেননি তাকে, রবীন্দ্রনাথকে। তাই কাজেই এই রবীন্দ্র যে সাহিত্য, তার সাথে ইকবালের সাহিত্যর কিন্তু তেমন পার্থক্য নাই কালের দিক থেকে, কিন্তু মেজাজের দিক থেকে পার্থক্য আছে। যে রবীন্দ্রনাথ যখন এই ইসের বর্ণনা করে, তাজমহল, তিনি তখন পিরামিড বর্ণনা করছে। পিরামিডের এক একটা ব্লক হলো একটা হাতির সমান ওজন। এই ব্লকগুলোকে কে কাটছে, কে এই সমান সমান ব্লকগুলো কাইটা আবার এইভাবে সাজাইছে? তাহলে এই যে একটা বিরাট প্রযুক্তিগত জিনিস মিসিং হয়ে গেছে, সেইটা কিন্তু এক মিস্টিরিয়াসভাবে তার সামনে যে স্ফিংস আছে, স্ফিংসের ব্যাপারে পাশ্চাত্য গবেষকরা চুপচাপ আছে। কাজে মুসলমানদেরকেও এই হাইরোগ্রাফি শিখতে হবে এবং স্ফিংসের ব্যাপারে কিছু কথাবার্তা থাকাই স্বাভাবিক। তাহলে এই স্ফিংস বলি, সেই ইসের শক্তি, যে নাম কি বলে, এই পিরামিডের শক্তি, এই যেটাকে আহরাম বলে, আহরাম অফ মিশর নামে একটা কবিতাও আছে ইকবালের, আইনস্টাইন নিয়ে কবিতা আছে। তাহলে সেই অতীতের যে বৈজ্ঞানিক আবিষ্কার, অতীতের যে বিরাট শক্তি, সেটা হলো গিয়ে পিরামিড, আর বর্তমানের বিরাট শক্তি আইনস্টাইন। এই দুই জগতেই কিন্তু ইকবালের আনাগোনা। কিন্তু রবীন্দ্রনাথ না আইনস্টাইনের বিষয়ে কবিতা লেখে, না পিরামিডের বিষয়ে কবিতা লেখে। কি তিনি ব্যক্তিগত ফেমের জন্য তিনি আইনস্টাইনের সাথে যান, কথা বলেন, কিন্তু কবিতা লেখেন না। তাই কাজেই কবিতা হলো কি, বাংলায় যদি তিনি কবিতা লিখতেন না রবীন্দ্রনাথ, তাহলে কি আইনস্টাইনের মতো পরিশ্রমী হইতো? মিশরের যারা পিরামিড তৈরি করেছে তাদের মতো পরিশ্রমী হইতো না? তিনি তা করলেন না। তিনি করলেন কি, এই মোগল বাদশাদের যে এই নাম কি বলে, তাজমহল তো কীভাবে হয়েছে সেটা আমরা জানি, কিন্তু এটা কোনো রহস্যের ব্যাপার না। এবং তাজমহলে কিন্তু মানে এই
যে সৌন্দর্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা সেভাবে পরিশ্রমের ভাবে তিনি ওই যারা বানাইছে, সেই পরিশ্রমী যারা বানাইছে তাদের এই পরিশ্রমের কথা এখানে কিন্তু তিনি স্বীকার করেন না। কিন্তু পিরামিড নিয়ে যে আমার আহরামে আহরামে মিশার কবিতায় যারা বানাইছে তাদের পরিশ্রমের কথা ইকবাল বারবার উল্লেখ করেছেন, এবং এই আইনস্টাইন এই পরিশ্রমের কথা ইকবাল বারবার বলতেছেন, যাতে পরিশ্রম ছাড়া কোনো জাতি কিন্তু দাঁড়াইতে পারে না, এই কথাটা ইকবাল বারবার বুঝতে চেষ্টা করেছেন। এবং আল্লাহ নবীর উদাহরণ দিচ্ছেন আল্লামা ইকবাল, তিনি সেখানে বলতেছেন যে নাম কি বলে এই আল্লাহ নবী মানে এক কবির কথা প্রচণ্ডভাবে শুনলেন, যেমন ইমরুল কায়েস। তারপর তিনি বললেন যে ইমরুল কায়েস কবিতাগুলা কিন্তু মানে সৌন্দর্যের বর্ণনা, কিন্তু সেইটা আমার পছন্দ না আল্লাহ নবীর। কার কবিতা? আছে আন্তরার যে কবিতা, সেইগুলো আল্লাহ নবীর পছন্দ, কারণ আল্লাহ নবী প্রশংসার কথা বলছেন। এবং এই কাহিনীটা ইকবাল বিশেষভাবে উল্লেখ করেছেন, যাতে কবিরা হবে এমন যারা পরিশ্রমের কথা বলবে, ভাগ্য নির্মাণের কথা বলবে, চরিত্র গঠনের কথা বলবে। ইকবালের একটা কবিতাই আছে এরকম, যে মানুষের চরিত্র গঠন যদি আমার উদ্দেশ্য হয়, তবে আমি কবি নবীদেরই উত্তরসূরি। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই কবিতা, ইকবালের কবিতা হলো যে পরিশ্রমের কবিতা, জাতি গঠনের কবিতা। তাহলে আমরা কি করব, সেই বিশাল যে সাম্রাজ্য, সেই বিশাল যে এই মিশর থেকে শুরু করে, মরক্কো থেকে শুরু করে একবার হিন্দুস্তান পর্যন্ত যে ইসলামী যে তেহজিব বা তামুদ্দিন, এইটাকে বুঝতে গেলে আমাদের জার্মান গেটেকে পড়া লাগবে, কান্টকে পড়া লাগবে এবং হেগেল পড়া লাগবে। তো এগুলো কিন্তু ইকবাল বারবারই এই দুজনের কথা স্বীকার করে গেছেন যে তার সবচেয়ে বেশি প্রভাব ছিল একজন হেগেল এবং আরেকজন গেটে। তাহলে বাঙালি মুসলমানও কিন্তু আস্তে আস্তে এই হেগেল গেটে এগুলো পড়া শুরু করেছে, কিন্তু বাঙালি হিন্দু কি হেগেল গেটে পড়ছে? অবশ্যই পড়ছে না। কাজেই তারা একদিকে তারা তিতুমিরকে সমর্থন করছে, আরেকদিকে তারা অন্নদা শঙ্কর রায়কে সমর্থন করছে, যেটা পরস্পর বিরোধী। অন্নদা শঙ্কর রায় কিন্তু সেই গ্রুপেরই লোক যারা অন্ধকারে রেখে দিয়েছে গোটা ভারতকে, যারা কিন্তু ওই মির্জা গালিবের যে কবিতাকে ভালোভাবে ট্রান্সলেট করে না, যারা এই নাম কি বলে এই ইকবালের বাসায় যে রবীন্দ্রনাথ গিয়েছে সেই ইতিহাসটা মুছে দেয় রবীন্দ্রের জীবনী থেকে। তখন কি হয়, যে ইসের পর থেকে বাংলা সাহিত্যের এমন একটা খারাপ দিক গেছে যে এই কি বলে এই সুভাষ বোসের পর থেকে বাঙালিদের মধ্যে কোনো কেন্দ্রীয় নেতা তৈরি হয়নি। যদিও নরসিংহ রাও যে দক্ষিণ ভারত থেকে এসে গোটা ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাঙালি আর আজ পর্যন্ত স্বাধীন ভারতের একজনও বাঙালি প্রধানমন্ত্রী হইতে পারে নাই। তাহলে আমাদের ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই বাঙালি হিন্দুদের মন একটা ইসের, এবং উত্তর ভারত দক্ষিণ ভারত যদি সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে, তামিলরা 9 কোটি হয়েও 3টে সায়েন্স নোবেল পাইছে, কিন্তু পশ্চিমবাংলার হিন্দুরা 9 কোটি হয়েও কিন্তু একটাও সায়েন্স নোবেল তাদের নাই। কাজেই ওইটা একটা ফাঁকা বলিতে পরিণত হয়েছে, হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো। এবং সেটা কিন্তু এই প্রফুল্লচন্দ্র রায় তিনি এটা আবিষ্কার করেছিলেন, এবং তিনি কিন্তু এই মানে বলেছিলেন যে 100 বছর পর কী হবে এই বাঙালি হিন্দুদের। তাই কাজেই ওই জিনিসটা বাঙালিদের, কিন্তু বাঙালিরা সেই বাঙালি মুসলমান সেই স্পেল থেকে বাড়ি আসতেছে। বাঙালি মুসলমান এখন গেটে পড়তেছে, কান্ট পড়তেছে, হেগেল পড়তেছে, নিশ্চে পড়তেছে। কাজেই বাঙালি মুসলমান এখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, 200 কোটি বাজেটের মুভি করবে, তারপরে ভয়েজার তৈরি করবে, কিন্তু বাঙালি হিন্দুরা কিন্তু এখনও সেই ইসের মধ্যেই আটকা পড়ে আছে। সেই রবীন্দ্রনাথ যার গানগুলো বেশিরভাগই ঘুম পাড়ানি, এবং রবীন্দ্রনাথ যখন ইকবাল বাসা দেন, ইকবাল কিন্তু দেখা দিতে চাননি, কারণ ওই তার এই হতাশামূলক গানগুলার জন্যই। যেমন এই নাম কি বলে ওই যদি তোর ডাক শুনে তো কেউ না আসে, এমনভাবে তিনি বলছেন যাতে এখানে সাহসের থেকে আতঙ্ক তৈরির একটা ব্যাপার ইসের মধ্যে, রবীন্দ্রনাথের মধ্যে কাজ করছে। কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত তারা কিন্তু এই বলে বরখুরদার, মানে উইথ ব্লেসড। আর কী বলতেছে নজরুল রবীন্দ্র প্রভাবে তিনি কী বলতেছেন যে চাঁদ নহি অভিশাপ। তাহলে এই যে রবীন্দ্রনাথ কিন্তু ওই কলকাতা দ্বারা ভীষণভাবে প্রভাবিত ছিলেন, ফলে তিনি ওই চাঁদ নহি অভিশাপ বলছেন। কিন্তু উত্তর ভারত বলে কি বরখুরদার, মানে কি ব্লেসড, যে যাকে আশীর্বাদ করা হয়েছে। তা কাজেই উত্তর ভারত দক্ষিণ ভারত যতটা আশাবাদী, পাকিস্তান যতটা আশাবাদী, কিন্তু বাংলার মধ্যে কিন্তু ওই যে যেমন লিখেছেন নাম কি বলে এই গ্রিক অভিশপ্ত ব্যাপারগুলো চলে আসছে। যেমন গ্রিক অভিশপ্ত ব্যাপারগুলোর মধ্যে একটা এই যে যেমন এই হুমায়ুন আজাদ একটা বই লিখেছিলেন কবি অথবা দণ্ডিত অপুরুষ। তাহলে এই যে মানুষ দণ্ডিত, এগুলো কিন্তু সিসিবাসের কাহিনীর মধ্যে আছে, কিন্তু এই হীর রাজা বা এই শিরি ফরহাদ বা লাইলি মজনুর মধ্যে অভিশপ্তর ব্যাপারগুলোই নাই। সেখানে কিন্তু ব্লেসড বা ওই যে নাম কি বলে আশীর্বাদ
পুষ্ট কথাগুলাই আছে। যেমন আরেকটা কাহিনী আছে যে ওয়ামিক এবং আসরা, এখানেও কিন্তু ওয়ামিক হলো স্বর্গীয় গুণাবলী আছে আর আসরার আছে দুনিয়ার গুণাবলী। তাহলে বেহেশতের সাথে দুনিয়ার যে কানেকশন, এটাই তো ইসলাম। এই জিনিসটা বুঝতে পারি তখন কী হবে, বাঙালি মুসলমান যেহেতু জেগে উঠতেছে, কিন্তু বাঙালি হিন্দু এখনও জেগে উঠতে, হয়তো বাঙালি মুসলমানকে দিকে বাঙালি হিন্দুও জেগে উঠবে। কারণ এই যে যেমন নাম কি বলে যে পাঞ্জাবিরাও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, বা পাঞ্জাবি মুসলমানকে দেখে পাঞ্জাবি হিন্দুও জেগে উঠেছে। আমার কথাগুলি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। আর আমি সবসময় আশাবাদী কথা বলি, এবং সেই জন্য আমি বারবার বলতেছি যে বাঙালি হিন্দুও কিন্তু জেগে উঠবে। বাঙালি হিন্দুর মন যদিও এখনও ওই রবীন্দ্রনাথে আটকে আছে, কিন্তু তারাও তখন মির্জা গালিব পড়বে, তখন বাঙালি হিন্দুও সায়েন্স নোবেল পাবে। বাঙালি মুসলমান সায়েন্স নোবেল তো পাবেই, এই বাঙালি হিন্দুও সায়েন্স নোবেল পাবে। আমার কথা কি